দেখেন না, আমাদের জানাজার ভিতরে কিছু লোক আসে, বক্তৃতা দেয়, দেখবেন মাইক নিয়েই অমুক মারা গেছে বইলা বলবে ইন্না লিল্লাহ, ঠিক না? কিন্তু উনি এমন শুদ্ধ পড়ছে যে উনার ইন্না লিল্লাহ শুনা শুদ্ধ মানুষগুলাকে কয়েকশো বার ইন্না লিল্লাহ পড়তে হয়, যে কি ইন্না লিল্লাহ পড়লো, ঠিক না? হুজুররা ভালো বুঝবেন, ঠিক না? এমন অশুদ্ধ পড়ছে যে উনার ইন্না লিল্লাহ শুনা আমাদেরকে ইন্না লিল্লাহ পড়তে হয়, যে পড়লোটা কি পড়লোটা অর্থ কি দাঁড়াবে, কি পড়লো, কি অর্থ দাঁড়াবে? মাঝে মাঝে আমরাও অর্থ খুঁজে পাই না যে এটার অর্থ কি দাঁড়াবে। অথচ আপনাদেরকে আমি এক সাহাবীর কাহিনী শুনাইতে পারি শর্টে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওই সাহাবী যিনি বদরের যুদ্ধ থেকে নিয়ে বিদায় হজ পর্যন্ত আল্লাহর রসুলের সঙ্গে ছিলেন। একটা যুদ্ধে উনি পিছে ছিলেন না। শর্টে বলতেছি, উহুদের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এখন তলোয়ার দিতে চাই, যারা এই তলোয়ারের আমি একটা তলোয়ার দিতে চাই, কে কে নিতে প্রস্তুত? তো সবাই দাঁড়াইলেন। আল্লাহর রসুল বললেন, শোনো, এটার হক কয়জন আদায় করতে পারবা এটা বলো। এই তলোয়ারের হক আদায় করতে হবে, শুনো, নিলে চলবে না। তো সবাই বৈশা গেলেন, মাত্র তিনজন দাঁড়ায় থাকলেন, আবু দুজানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন। আল্লাহর রাসূল তিনজনের ভিতরে চয়েস করলেন আবু দুজানা, হ্যাংলা পাতলা সাহাবী, ওনাকে হাতে উঠায় দিলেন, দেখো এটার হক কিন্তু আদায় করবে। উনি হাতে নিয়ে কতগুলা ছন্দ করলেন, ছন্দ, কতগুলা আরবিতে ছন্দ করলেন যে আমি কিন্তু আবু দুজানা, আমার হাতে আল্লাহ রসুলের তরবারি, হুকুম হলো এটার হক আদায় করব। আজকে দুনিয়া দেখবে যে আমি এটার হক কি করে আদায় করি। তুমি জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি পিছে পিছে হইলাম, আমার মতো হাট্টা গাট্টা লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না দিয়েছেন, আমার মতো একটা লোক, দেখতে 7 ফিট, যেরকম শরীর এরকম চেহারা, এরকম শক্তি, এরকম হাট্টা, এরকম গাট্টা, আমাকে দিল না, দিল এই হ্যাংলা পাতলা। আমি দেখবো কি হক আদায় করে, কি হক আদায় করে। বাস উহুদের ময়দানে নামলেন, এক চুটে 2,500 থেকে 3,000 পুরা সফ, যেখান দিয়া ঢুকলেন শেষ মাথায় যায় থামলেন, এর আগে থামলেন না, 2 ভাগ করে দিলেন। ওই পারে যায় দেখতেছেন যে মক্কার মেয়েরা কাফেরদের পক্ষে ছন্দ পড়তেছে, ছন্দ। আর ছন্দ যে সবচেয়ে বেশি, যার আওয়াজ সবচেয়ে সুন্দর, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, সে পড়তেছিল, আর সবাই তার সাথে সুর মিলাইতেছিল। সে বলতেছিল, শোনো, কাফেরদেরকে বলতেছিল, শোনো, আমরা কিন্তু তারকার মেয়ে। তারকার মেয়ে বোঝেন? তারকা যেরকম সুন্দরী, আমরা এরকম সুন্দরী, আমরা তারকার মেয়ে বলা চলে। আমরা তারকার মেয়ে, আমরা তারকা, আমরা তারকার মেয়ে। আমাদের গায়ের থেকে সুঘ্রাণ বাহির হইতেছে, আমাদের ওন্নাগুলা মুক্তা দিয়া খচিত আছে। যুদ্ধে যা হয় সৈন্যকে উৎসাহিত করার জন্য, তোমরা যে যে আগে বাড়বে আর মুসলমানদেরকে হত্যা করবে, আমরা তার গলায় লাগাবো, তাদের গলা, আমরা তাদের গলায় লাগবো। আর যদি ভাইগা গেলা তো আমরা তোমাদেরকে ছাইরা দিব, তো ছাড়িয়া দিব না, শুধু জুতা পিটা করে তোমাদেরকে ছেড়া যাবে।
তো আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় হিন্দার মাথার উপরে তরবারি রেখে দিয়েছে, কিন্তু কতক্ষণ পরে তরবারিটা সরায় আনিছেন। তো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত বড় সুযোগ ছেড়া দিলা, তুমি জানো এটা কার তলোয়ার? এটা আল্লাহ রসুলের তলোয়ার। মহিলার গায়ের উপর রক্ত দ্বারা এটাকে কলুষিত করব? দুর্বলের রক্ত দ্বারা এটাকে কলুষিত করব? এই জন্য নামায়া দিছি। তারপরে ওইখান থেকে যখন ফিরে আসতেছিলেন, তো মক্কার ভিতরে একজন বড় বাহাদুর ছিলেন, বাহাদুর, বড় বাহাদুর। আমাদের থাকে না কুস্তি বীর, সে সর্বলাইনে বীর ছিল, বীর হিসাবে খ্যাতা। তো যখন এর সামনে পড়ছে, তো কাফেররা থাইমা গেছে যে এ করে কি দেখি, মুসলমানও থাইমা গেছে যে আজকে আবু দুজানা করে কি দেখি। আল্লাহ রসুলের তলবারি হক কিভাবে আদায় করে। তা আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনাসামনি হয়েছে, দুনো দিকে কিন্তু সবাই থামা, দেখে এই দুইজনের কি ঘটে, ঠিক না? তারপরে আগে চলবে। কাফেররাও থেমে গেছেন, মুসলমানরাও থেমে গেছেন। তো চলতেছে তরবার চালানি, কিন্তু ওই বীর যে মক্কার, সে প্রথম তরবারি চালাইছে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাদের ভিতরে একটু জখম হয়ে গেছে। তা আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয়বার তরবারি চালাইছেন, তো ওরে এইখান দিয়া তরবারি দিয়া দুই টুকরা করে দুই দিকে ফালায় দিয়েছেন। তো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বুঝে আসছে কেন আল্লাহর রাসূল একে তরবারি দিয়েছে। তো উনি ইয়ামানে শহীদ হয়েছেন, মিথ্যা নবীর বিরুদ্ধে যায় লড়তে যায়, যুদ্ধে ইয়ামামা বলে এটাকে, ওই যুদ্ধে উনি শহীদ হয়েছেন। তো উনি শহীদ হয়ে মারা যাওয়ার আগ মুহূর্তে উনি বলতেছেন যে আমার জীবনের কোনো আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার চোখে নাই। এটা আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছি না যে আমার জীবনের কোনো আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার কাছে নাই, শুধু একটা আমল ছাড়া, একটা আমল ছাড়া কোন আমল আল্লাহর কাছে পেশ করার মতো নাই। অথচ উনি বদরি, এমন কোন যুদ্ধ নাই বদরের যুদ্ধ থেকে নিয়ে বিদায় হজ পর্যন্ত উনি আল্লাহ রসুলের পাশে না ছিলেন। আর যিনি আল্লাহ রসুলের তলোয়ারের হক আদায় করছেন, এরকম সাহাবী। কিন্তু উনি বলতেছে আমার কাছে কোনো আমল নাই আল্লাহর কাছে পেশ করার মতো, শুধু একটা ছাড়া। বলছে সেটা কি? বলছে আমার এই জবান দিয়ে আমি কাউকে আজ পর্যন্ত কষ্ট দেই নাই। এটা দিয়া কাউকে, এটা বুঝানোর জন্যই এতটুকু কাহিনী আপনাদেরকে বুঝাইলাম। আমি জবান দিয়ে কাউকে কষ্ট দিই না, জবান দিয়া কাউকে কষ্ট দিই না, জবান দিয়া কাউকে কখনো কাউকে কোনো কটু কথা বলি না, কষ্ট দিই না। হইতে পারে এই আমলটাই আমার কাজে লাগবে। তো মানুষ নিজেকে মানুষ গড়তে হয়, জন্ম নিলেই মানুষ নিজেকে মানুষ গড়তে হয়। বাকি আল্লাহর করণীয় আল্লাহ কমপ্লিট করছেন। যেটা বুঝাইতে বুঝাইতে এই পর্যন্ত আসছিলাম যে আল্লাহ অস্তিত্ব দিছেন, যার জবান নাই এইখান থেকে, যার বাক শক্তি নাই এখান থেকে বাহির হয়ে গেছে। যার বাক শক্তি নাই তার বাক শক্তির কোনো হিসাবও নাই, হিসাবও নাই। যার শ্রবণ শক্তি নাই তার কোনো শ্রবণ শক্তির হিসাব নাই। আল্লাহ যাকে পূর্ণতা দেন নাই তার থেকে যেটা দেন নাই ওটার হিসাব নিবেন না। কিন্তু আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মার পেটের থেকে পূর্ণতা দিয়ে অস্তিত্ব দিছেন, আবার এই পূর্ণতাকে আনতে আনতে এক পর্বে নিয়ে আসছেন। যুবককে যৌবনের পর্বে, নারীকে নারীত্বের পর্বে,
পুরুষকে পুরুষত্বের পড়বে, শিক্ষিতকে শিক্ষার পড়বে, দীক্ষিতকে দীক্ষার পড়বে। এক এক পর্বে আল্লাহ নিজ ইচ্ছায় নিয়ে আসছেন, যেটা আল্লাহর করণীয় ছিল। কিন্তু আপনার আমার করণীয় এতটুকুই যে নিজেকে মানুষের মতো মানুষ তৈরি করা। ওই যে বললাম না, চলে যেতে হবে। আমি হয়তো সময়ের গতির অপেক্ষা করি, কিন্তু আমার জীবনের গতিটা কোনোদিন আমার জন্য অপেক্ষা করবে না। সে গড়াইতে 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 চলতে 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 আমাকে কোনো না কোনো মুহূর্তে ওই রেখার উপরে দাঁড় করায় দিবে, যে রেখায় দাঁড় হইতে দেরি মালাকুল মউত আমার বুকে হাত রাখতে দেরি করবে না, আমাকে উঠায় নিতে দেরি করবে না, আমি চলে যাব। বিদায় আসেন, কথার শেষ জায়গায় আমি চলে আসছি। আসেন নিজেকে মানুষের মতো মানুষ গড়ি, শিখি যে আমি মানুষের মতো মানুষ হব কি করে, কোথায় গেলে হব, কার কাছে গেলে হবে। বিষয় দুনিয়া না, কিন্তু এই 60-70 বৎসরের বিষয় না। হ্যাঁ, যেই মহিলা যেই স্ত্রী, যেই মেয়ে বা যেই মহিলা বলতো এই কথা যে তুমি ছাড়া আমি একদিনও বাঁচবো না, দেখা গেছে সেই চলে যাওয়ার পরেও দীর্ঘদিন বেঁচেও ছিল, আবার এই টুটা বাঙ্গা সংসারটাকে এক পর্বে আইনা দাঁড় করাও দিয়েছেন। বাইতে 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 জীবনের নৌকাটাকে এক পারেও লাগায় দিয়েছেন, ঠিক না? শুধু পারে লাগান নাই, দুনিয়ার ভিতরে সেরা। আপনাকে আমি দেখাই, 2-4টা দেখাই, আমাদের লাইনেও দেখাই, দুনিয়ার লাইনেও দেখাই। দুনিয়ার লাইনেও আপনি দেখেন, আমাদের লাইনেও দেখেন, আমি দুনিয়ার লাইনেও আপনাকে দেখাই। দেখাবো, এখনো জীবিত আছে, বেশি দূরে যেতে হবে না। বারাক ওবামাকে দেখেন, এ যখন ছোট তখন এর বাবা এর মাকে ছেড়ে চলে গেছে, ঠিক না? কি জানেন না? মাই তো তাকে বড় করতে 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 এক জায়গায় আসতে আসতে আমেরিকার মতো জায়গার সে প্রেসিডেন্ট একবারে না 2 বারে। কি মাই তো করছে, ঠিক না? অথচ বাবা শিশু অবস্থায় ছেড়ে কি করছে, চলে গেছে। দুনিয়া দেখাইলাম একটা, ঠিক না? দিন দেখাবো, দিন কয়েক ডজন দেখানো যাবে। যেমন দেখাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা, উনি ছোট বয়সে চলে মারা গেছেন। 6-7 বছর বয়স হবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ। মাই লালন পালন করতে 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 এইখানে নিয়ে আসছেন। এখন দুনিয়া বলে পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ। বাইজিদ বুস্তামি, ওনার আব্বা যখন মারা যান তো ওনার বয়স একবারে 4 থেকে 5। ওনার আম্মা মানুষের বাড়িতে কাজ করতেন। ভাবতেন আমি সারাদিন কাজে থাকি, ছেলেটা মহল্লার লোকদের ছেলেদের সাথে ঘুরতে ঘুরতে একদিন লাইন হয়তো ছাড়া হয়ে যাবে, আমার কলিজার টুকরা বাইজিদ মনে হয় আর কোনোদিন মানুষ হবে না। তো সে তালাশ করতে শুরু করলো কার কাছে দেওয়া যায়। তো খুঁজতে 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 জিজ্ঞাসা করতে করতে একজনের সন্ধান পাইছেন যে হ্যাঁ, এক লোক আছে, যদি তুমি রাজি করতে পারো তাইলে হয়তো তোমার ছেলেকে মানুষের মতো মানুষ বানায় দিতে পারে। তো চলে গেছেন, পর্দার আড়াল থেকে বলছেন যে আর বাবা নাই, আমি মা সারাদিন পরের বাসায় কাজ করি, ছেলেটা অল্প বয়স, পাড়ার ছেলেদের সাথে যদি ঘুরতে থাকে তো আমার মনের আশাটা পুরো হবে না, আমার ছেলেটা মানুষ হবে না, আপনি যদি এতিম মনে করে একটু রাখতেন। তো ওস্তাদ রাজি হয়েছে। তো মা বলতেছে শোনেন, আমি ছেলেটা দিয়া গেলাম, কিন্তু আমার ছেলেটাকে ওই সময় ফেরত পাঠাবেন
যেই সময় আপনার মতো হয়ে যায়, এর আগে একদিনের জন্য আমার বাড়িতে পাঠাবেন না। ওস্তাদ শর্ত মেনে নিছেন, কিন্তু বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না? সপ্তাহ গড়ায়, যখন মাস গড়ায় গেছে তো কাঁদতে শুরু করছে মাকে দেখার জন্য, যে সবার মা আসে, আমার মা তো আসে না, সবার বাবা আসে, আমার তো বাবাই নেই। একদিন ওস্তাদকে বলছে, ওস্তাদ এক নজর মাকে দেখতে চাই, অনুমতি যদি হইতো। তো ওস্তাদ বলে, বেটা তোর মার সাথে অঙ্গীকার হলো আমার মতো বানাবো, তারপরে তোকে পাঠাবো, এখন তোকে পাঠাই কি গোরা? কিন্তু বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না? তো ওস্তাদ শর্ত লাগায় দিছেন, বেটা এই সবকগুলা পড়াগুলা যদি আজকে তুই আমাকে মুখস্থ করে শুনায় দিতে পারিস, তাহলে আমি তোকে ছুটি দিব। তো বাইজিৎ কোরআন হবে, হাদিস হবে, কোরআনই হবে। ছোট বাচ্চা তো কোরআন নিয়ে বসছেন, আর উপর দিকে তাকায় বলছেন, মালিক দিলে গাঁথবে তো তুমি, আজ গাঁথো আর কাল গাঁথো, তুমিই তো গাঁথবে, আর তো কেউ ওগুলা গাইথা দিবে না। আমি চেষ্টা করলেও তো গাঁথা হবে না, তুমি যদি গাইথা না দাও, আমি তো মাকেই দেখতে যাব, পড়াগুলো আমার দিলে গাইথা দাও না। বাস দোয়া করে পৃষ্ঠা উল্টাইতে দেরি, পড়া মুখস্থ হইতে দেরি হয়। ওস্তাদকে যা বলছে, ওস্তাদ পড়া কমপ্লিট। ওস্তাদেরও চোখ খুলে গেছে যে এটা তো সাধারণ বাচ্চা না মনে হয়, এতগুলো পড়া এই কম সময় মুখস্থ করলো কি করে? তো অনুমতি তো দিয়া দিছেন। বাইজিৎ যে বাড়িতে দরজা খটখটাইছেন, মা জিজ্ঞাসা করছে কে? বাইজিৎ। হইতে পারে না, আমার ছেলে তো এত তাড়াতাড়ি আসার কথা না। আমি তো বলছি ওস্তাদের সমমানের যখন হবে তখন বাড়িতে পাঠাবে, আমি দরজা খুলবো না। বাইজিৎ অনেকক্ষণ দাঁড়ায় থেকে চলে আসছে। আবার বলছে, ওস্তাদ জিজ্ঞাসা করছে কি হলো বাইজিৎ? বলছে, মা আপনার সাথে কি অঙ্গীকার ছিল জানি না আমি। মা কি বলছে? দরজা মা খোলে নাই, বলছে আমি নাকি ওনার বাইজিৎ না, বিদায় ওস্তাদ আর আমি কানলেও ছুটি দিবেন না, যেই দিন আমার যাওয়ার সময় হবে ওই দিনই আমাকে বাড়িতে পাঠায়েন। তো পড়তে শুরু করছেন, তখন বয়স 18 বছর। কত? পড়া কমপ্লিট। রাত্রে তাহাজ্জুদ পড়তেছিলেন আর সেজদায় পড়ে কাঁদতেছিলেন। উস্তাদ ঘুমাইতেছিল, আল্লাহ রসুল স্বপ্নে আসছেন উস্তাদের কাছে, আর আয়েশা বলছে উস্তাদকে যে বাইজিৎ কমপ্লিট হয়ে গেছে, তুমি তোমার পাগড়ি বাইজিৎকে পড়ায় দাও আর মার কাছে পাঠায় দাও, আর বলো বাইজিৎ কালকের থেকে যেন কাজ শুরু করে। বেলায়াতের দরজা বাইজিৎ পৌঁছে গেছে, বাইজিৎ আজকে কমপ্লিট। 18 বছর বয়স। তো শুধু মার পরিশ্রম, কার? বাবা কিন্তু হইলো, দুটা প্রমাণ হইলো। আরো শোনাবো 2-4টা, আরো 10টা কেন 20টা শোনানো যায়। মার পরিশ্রমে মানুষের মতো মানুষ, যদিও কেউ ছিল না, পিছনে কেউ ছিল না। যেই মা বলতেছিল যে তুমি না থাকলে আমি একদিন বাঁচবো না, সংসার আমার কিভাবে চলবে? চলবে না। কিন্তু যখন চলে গেছে তখন মাই নৌকা বাইতে শুরু করছেন। করতে 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 দুনিয়ার লাইনেও আছে, মা নৌকা ওইখানে বিড়ায় দিছেন যেই ঘাটে মনে হয় কুঠির ভিতরে একজনের নৌকা যায় লঙ্গর করে, ঠিক না? আবার দিনই লাইনেও আছে, ওই মা নৌকা বাইতে 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 পৌঁছে দিছেন। যেমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, যেমন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, এরকম আরো শত আছে যাদের বাবা ছিল না। মার পরিশ্রমের কারণে কিয়ামতের সকাল পর্যন্ত আজকে বাইজিদ বুস্তামি বলতে দেরি, রহমতুল্লাহ আলাই বলতে কেউ ভুল করে না। যে অশুদ্ধ বলে সেও বলে, শুদ্ধ না বলতে পারলেও কি কি বলে না? হ্যাঁ, কেন জানে
ওনার নাম নিলাম, যদি রহমতুল্লাহ আলাই না বলি তাহলে মানুষ আমাকে অশিক্ষিত মনে করবে, যদিও সে উচ্চারণ ভুল করছে। কি দেখেন না, আমাদের জানাজার ভিতরে কিছু লোক আসে, বক্তৃতা দেয়, দেখবেন মাইক নিয়েই অমুক মারা গেছে বইলা বলবে ইন্না লিল্লাহ, ঠিক না? কিন্তু উনি এমন শুদ্ধ পড়ছে যে ওনার ইন্না লিল্লাহ শুনা শুদ্ধ মানুষগুলাকে কয়েকশোবার ইন্না লিল্লাহ পড়তে হয়, যে কি ইন্না লিল্লাহ পড়লো, ঠিক না? হুজুররা ভালো বুঝবেন, ঠিক না? এমন অশুদ্ধ পড়ছে যে ওনার ইন্না লিল্লাহ শুনা আমাদেরকে ইন্না লিল্লাহ পড়তে হয়, যে পড়লোটা কি, কি পড়লোটা অর্থ কি দাঁড়াবে, কি পড়লো, কি অর্থ দাঁড়াবে? মাঝে মাঝে আমরাও অর্থ খুঁজে পাই না, যেটার অর্থ কি দাঁড়াবে, কিন্তু পড়ে, ঠিক না? এই জন্য মেরে দোস্ত আসেন, কথা শেষ। মানুষ হিসাবে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না। আল্লাহর করণীয় যতটুকু, ওটা তো আল্লাহ করতে থাকেন, করে দেন, পূর্ণতার অস্তিত্ব দিয়া দেন, তারপরে আস্তে আস্তে এক পর্বে আইনা দাঁড় করাইতে হয়, আল্লাহ কুদরত দ্বারা দাঁড় করাইয়া দেন। এইখানে আল্লাহ কৃপণতা করেন না। একটা উদাহরণ যদি দেই তাইলে বুঝে আসবে। মনে করেন শীতের দিন, দরজা জানলা সব বন্ধ, ঠিক না? হ্যাঁ, এখন যদি আল্লাহ বলে ভিতরে অক্সিজেন দিব না, অক্সিজেন থাকে ভিতরে, না থাকে না? হ্যাঁ, কিন্তু আল্লাহ যদি বলে দরজাও বন্ধ, জানলাও বন্ধ, খিড়কিও বন্ধ, ভেন্টিলেটরও বন্ধ, অক্সিজেন কোন দিক দিয়ে যাবে, ঠিক না? আল্লাহ দেয় না দেয় না? হ্যাঁ, কেন দেয়? এটা আল্লাহর দায়িত্ব, নাইলে বাঁচবে না, মরে যাবে, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, বন্ধ কামরায় অক্সিজেন দিল, একদিকে কামরা বন্ধ, আরেকদিকে কোরিয়ার লম্বা মোটা কম্বল, এটা গায়ের উপরে জড়ায়া একবারে নাক মুখ সব কম্বল দিয়া ডাইকা ফুটবল হয়ে পড়ে আছে, ঠিক না? এখন তো আল্লাহ বলতে পারতেন যে দরজা বন্ধ করলি, জানলা বন্ধ করলি, খিড়কি বন্ধ করলি, ভেন্টিলেটর বন্ধ করলি, তারপর আমি অক্সিজেন দিলাম। এই যে তুই ল্যাপের ভিতরে ঢুইকা যে সব পেঁচায় গোছায় ফুটবল হইলি, এইখানে অক্সিজেন দিব কেন? কি যুক্তিকতা ছিল না? ছিল না? কিন্তু ওইখানেও আল্লাহ অক্সিজেন দেয় না দেয় না? ওটা আল্লাহর দায়িত্ব। ওই পর্যন্ত অক্সিজেন দিবে যেই পর্যন্ত আমি সীমা রেখায় পা না দেই। যেদিন পা দিব ওই দিন অক্সিজেনের বোতল নাকে লাগায়ও মরে যাবে। কি হাসপাতালে মারা যায় না? যায় না। অক্সিজেন চলতেছে, এখন অক্সিজেনের বোতলই বইলা দিতেছে হি ইজ গন, হি ইজ ডেড, হি ইজ পাস ওয়ে, চলে গেছে, নাই। আরে অক্সিজেনের পুরো ডাব্বা তো, পুরো বোতল তো লাগানো, ডাক্তার বলবে অক্সিজেনের বোতলই বলতেছে নাই। আরে আপনি কি করে বুঝলেন? অক্সিজেন টানে না, অক্সিজেন থাইমা আছে, নড়ে না। এতক্ষণ নড়তে ছিল, সে টানতে ছিল, নড়তে ছিল, এখন অক্সিজেন স্থির হয়ে গেছে, সে নড়ে না, মানে সে নাই। অথচ অক্সিজেন লাগানো, অথচ এখানে কামরা বন্ধ, জানলা বন্ধ, খিড়কি বন্ধ, আবার কোরিয়ার মোটা কম্বল, এটার ভিতরে দুই কান নাক টাক সব বন্ধ করে ফুটবল হয়ে তারপর নাক টাইকা ঘুমাইতেছে আর অক্সিজেন পাইতেছে। কেন? এখানে সীমা রেখা এখনো পা দেয় না। আল্লাহ বলে যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করো আমি অক্সিজেন পৌঁছাবো। কেন? তোমার সময় আসে নাই, আর সময় যখন আসবে তো অক্সিজেনের বোতল সহ কি চলে যাবে, আমরাও চলে যাব। আসেন, মানুষ কিভাবে হওয়া যায়, কোথায় গেলে হতে পারে? ওই মানুষ একটা দুইটা শোনা দেই, দেখি বুঝে আসে কিনা। ওই মানুষ, যেই মানুষকে আল্লাহ সালামের মালা পড়াবে, যেই মানুষ সালাম কওলাম মির রব্বির রহিম, রব্বির রহিম যাকে সালামের মালা পড়াবে, ওই মানুষ ফেরেশতা যাদেরকে গার্ড অব অনার দিবে। আসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা
হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম তিবতুম সালাম স্যালুট তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতা সালাম দিবে, সমগ্র সৃষ্টি সালাম দিবে। ওই মানুষ আমি কোথায় গেলে হব? কেননা দুনিয়া 60-70 বছরে। ওই মানুষ আমি কোথায় গেলে হব? কোন পরিবেশে গেলে হব? কিভাবে হব? এটাই আপনার আমার দায়িত্ব। কিন্তু বাকিটা আল্লাহর দায়িত্ব, বিদায় আল্লাহ পৌঁছাইতেছেন। দুনিয়া যতই স্লোগান দেখ না কেন, কিন্তু আল্লাহ যেটা পৌঁছানোর ওটা পৌঁছাইতেছেন। যেই দায়িত্ব আল্লাহর ওটা আল্লাহ পুরা করবেন, এটা সত্য। প্রত্যেক দেশ তো আলাদা বাজেট করে, আল্লাহ বাজেট করেন। নাহলে কিতাবে কেন আসবে কাসসামা রিজকা লা ইয়ানসা মিন খালকিহি আহাদ? আল্লাহ বলে তোমরা দেশ হিসাবে বাজেট করো। আমাদের দেশের বাজেট ভিন্ন, উন্নত দেশের বাজেট ভিন্ন, ঠিক না? আমাদের জন্য তো প্রত্যেক বছর একটা বরাদ্দ সরকারের কাছে হয় না? হয় না? হ্যাঁ, হয় না? হয় না? উন্নত দেশেও তার পাবলিকের জন্য, জনসাধারণের জন্য বাজেট হয়। আল্লাহ বলে আমিও প্রতি বছর বাজেট করি। আমার সৃষ্টির জন্য আমার বাজেট আছে। কাউকে আমি বাজেটে ভুলি নাই, কাউকে আমি বাজেটে ভুলি নাই, ভুলি না। এটাই সত্য। আল্লাহর করণীয় আল্লাহ করবে, কিন্তু আপনার আমার করণীয় হলো যদি আমি আখেরাতে বিশ্বাস করি, মৌতে বিশ্বাস করি। আবার একটা কথা যোগ এটাও করতে চাই, ওইখানে কিন্তু কেউ কারো দিকে তাকাবে না। আজকেই তাকায় না, কালকে কোত্থেকে তাকাবে? আজকেই কালকে কোত্থেকে তাকাবে? আজকে তাকায় না, এটার প্রমাণ দিব। কার কার মা বাবা নাই? হাত উঠান তো দেখি। মা বাবা নাই, দুনিয়াতে নাই। হয়তো মা নাইলে বাবা, দুইজনের একজন। কার কার নাই? আরে বাহ, অনেক লোকই তো দেখা যায় আপনাদের মা বাবা দুনিয়াতে নাই, ঠিক না? হয়তো মা নাই নাইলে বাবা নাই, ঠিক না? কিন্তু আমরা এখানে একজনও অভ্যস্ত না যে ডেলি মা বাবার জন্য 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? ডেলি। চাই মা নাই তো মার জন্য পড়ি, চাই বাবা নাই তো বাবার জন্য পড়ি, চাই দুইজনেই নাই, দুজনের জন্য 2 রাকাত পড়ি। এখানে একজনও অভ্যস্ত না। কি পড়েন? আজকেই তো স্মরণ করেন না, কালকে কোত্থেকে করবেন? আজকেই তো করি না, ঠিক না? কেউ অভ্যস্ত না, একজনও হাত উঠাইতে পারবেন না। পুরা বৎসর বাদ দিলাম, আপনি যদি বললেন পুরা বৎসর পড়ি নাই, এটা পড়লে তো নফলই হবে। রমজানের অপেক্ষায় ছিলাম, রমজান যখন আসে তখন আমি ডেলি 2 রাকাত পড়ি। ওটা তো ফরজের সমমূল্য পাবে, সমমান পাবে, ফরজের সমান ওজন পাবে, মূল্য পাবে। রমজানে পড়ি।